বন্ধুরা, আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এবার রাজ্যের অন্যতম জনপ্রিয় জনকল্যাণ প্রকল্প সবুজ সাথী নিয়ে সামনে এসেছে বড় একটি আপডেট। সবুজ সাথী প্রকল্প কি আর থাকছে না? সত্যি কি এর নাম পরিবর্তন হয়ে যাচ্ছে? শুধু তাই নয়, সাইকেলের লোগো এবং রঙকেও বদলে দেওয়া হচ্ছে। যারা এখনও সাইকেল পাননি তারাও কি নতুন নামে এবং নতুন ডিজাইন সাইকেল পাবেন? আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়াদের জন্য সবুজ সাথী প্রকল্প অত্যন্ত জনপ্রিয় একটি উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়েছে, যাতে তারা সহজে স্কুলে যেতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে। কিন্তু রাজ্য সরকার পরিবর্তনের পর এই প্রকল্পে বড় ধরনের পরিবর্তনের খবর সামনে উঠে আসছে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী সবুজ সাথী প্রকল্পের নাম পরিবর্তন করে সারথি রাখা হচ্ছে। শুধু নামই নয়, প্রকল্পের লোগোও পরিবর্তন করা হচ্ছে। এছাড়াও আগে যে নীল রঙের সাইকেল দেওয়া হতো তার পরিবর্তে নতুন সাইকেলে গেরুয়া রঙের ছোঁয়া থাকতে পারে বলেও জানা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন কেন? এর উত্তর জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে দেখতে হবে। ভোটের আগে তৎকালীন সরকার সবুজ সাথী প্রকল্পের দ্বাদশ দফার সাইকেল বিতরণের উদ্যোগ নিয়েছিল। সেই সময় প্রায় 12 লক্ষের বেশিও ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়ার পরিকল্পনা করা হয়, কিন্তু নির্বাচন কমিশনের আচরবিধি কার্যকর হয়ে যাওয়ায় সেই বিতরণ প্রক্রিয়া থেমে যায়। ফলে মাত্র 1 থেকে 2 লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পেলেও বাকি বহু ছাত্রছাত্রী এখনও পর্যন্ত সাইকেলের অপেক্ষায় রয়েছেন। অনেক জেলায় সাইকেল পৌঁছে গেলেও সেগুলো আর বিতরণ করা সম্ভব হয়নি। আর সেই বাকি সাইকেলগুলি নতুন নামে এবং নতুন পরিচয়ে বিতরণ করা হতে পারে বলে খবর সামনে উঠে আসছে। জানা গেছে, সম্প্রতি বিভিন্ন জেলায় আধিকারিকদের সঙ্গে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে জানানো হয়েছে যে যেসব সাইকেলের আগে প্রকল্পের লোগো রয়েছে সেগুলোর লোগো পরিবর্তন করে নতুন লোগো লাগানোর পরে ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন ডিজাইনের আরও সাইকেল রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছাতে পারে বলেও জানা যাচ্ছে। এরপর পর্যায়ক্রমে সেই সাইকেল যোগ্য ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে বলে জানা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো যোগ্য ছাত্রছাত্রী যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন সেই বিষয়ে জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ যেসব ছাত্রছাত্রী বিভিন্ন কারণে এখনও সাইকেল পাননি তাদের সাইকেল দেওয়ার কাজ শেষ করার পরই পরবর্তী পর্যায়ের বিতরণ শুরু হতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এই তথ্যগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সূত্রের প্রতিবেদনের ভিত্তিতে সামনে উঠে এসেছে। সরকারিভাবে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত প্রকল্পের নাম, লোগো বা সাইকেলের রং সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই কিন্তু বলা সম্ভব নয়। তাই কোনো বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করে সরকারি ঘোষণার দিকেই নজর রাখবেন। আচ্ছা বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? সবুজ সাথীর নাম পরিবর্তন করে সারথি রাখা হলে আপনি কি সেটিকে সমর্থন করেন, নাকি আগের নামই থাকা উচিত বলে মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আপনার বাড়িতে কোন ছেলে সাইকেল পেয়েছে নাকি পায়নি সেটিও কমেন্ট করে জানাতে পারবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।